দেখুন, ভোটের আগে কে কোন দল থেকে যাচ্ছেন, যোগ দিচ্ছেন তা নিয়ে নানান জল্পনা তৈরি হয়। যেমন এক্ষেত্রে হুমায়ুন কবির তিনি দাবি করছেন যে আরাবুল ইসলাম তার দলে যোগ দিতে চান। একাধিকবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন আরাবুলের অনেক স্বপ্ন, কিন্তু আগে আমার দলে যোগ দিতে হবে। কয়েকবার আমার কাছে এসেও ছিলেন আরাবুল ইসলাম, দাবি করেছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। আরাবুল আমার সাথে কয়েকবার দেখা করেছিল, অনেক রকম তার স্বপ্ন, অনেক কিছু লড়াই লড়বে। আগে দলে জয়েন করতে হবে, তারপরে তাদের নিয়ে কথা বলবো। বললাম তো, যতক্ষণ না করবে ততক্ষণ এ নিয়ে আমি কিছু বলবো না। একাধিকবার দেখা হয়েছে? হ্যাঁ, একাধিকবার এসছে, দেখা করেছে। কখনো আইটিসি রয়েলে, কখনো আপনার ওয়েস্টিনে দেখা হয়েছে। দেখা হওয়া মানে, কথা হওয়া মানে যে সেলিম সাহেবও তো দেখা করেছিল, ওয়েস্টিনে করেছিল, তার আগে আইটিসি রয়েলে করেছিল। তার সব বড় বড় বামফ্রন্টের শরিক, তারা মনে করছে যে ভোট একদম রাস্তায় পড়ে আছে। হুমায়ুন আর আরাবুল তো একই। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আর কি বললেন দেখুন। হুমায়ুন যেমন আর আরাবুল তেমন, এই দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। কারণ যে হুমায়ুন কবিরের কথা আপনি বলছেন, যে যে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, 2019 সালে যে বিজেপির ক্যান্ডিডেট হলো, এবং শুধু ক্যান্ডিডেট হওয়া নয়, যে উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যার হাত দিয়ে তিনি ঝান্ডা নিলেন, তাকে পরিচিতি করালো যোগী আদিত্যনাথ, বাংলার মানুষ তাকে কখনো বিশ্বাস করে না। ফলে আরাবুল কার সাথে গেল আর কার সাথে থাকলো আর কার সাথে কথা বললো, তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বের যে লড়াই হবে, সেই লড়াইয়ে এসব হুমায়ুন, নওশাদ, বিজেপি কিছুই ধারে কাছে ঠেকবে না। বাংলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এটাই অন্তত আমি মনে করি। মিনাখায় বিজেপির কার্যালয়ে হামলা, বিজেপির বৈঠক চলছিল আর সেই বৈঠক চলাকালীন মিনাখায় বিজেপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটলো। তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠছে, মারধর এবং বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মিনাখার বামনপুকুরে ব্যাপক উত্তেজনা তৈরি হচ্ছে। দেখুন গাড়িগুলো কিভাবে সব ভাঙচুর করেছে, একটা গাড়ির অবস্থা নেই, প্রত্যেকটা গাড়ি ভেঙে ফেলেছে। সাইফুদ্দিন তো নিজে ওখানে দাঁড়িয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে। এখানে পুলিশ প্রোটেকশন, এখানে পুলিশ মেরে বলতে বার হয়, এরকম করে হবে না। মুখ সরা ওখান থেকে উজ্জ্বল মাইকে দেখে চলছে। সেই সাইফুদ্দিন আবার আসছে। আপনাদের সামনে সেই ভাইরাল ভিডিও রেখেছি যেখানে মিনাখায় বিজেপির কার্যালয়ে হামলা চলে এবং যেটা অভিযোগ সামনে আসছে যে বৈঠক চলছিল সেই সময় হামলা করা হয়। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কি ঘটেছে আমরা আরো বিস্তারিত জানবো। সমীরণ, দেখো, আজকে দুপুরবেলা মিনাখার বামনপুকুরে বিজেপির কার্যালয়ে একটি বৈঠক চলছিল এবং সেখানে বিজেপির অভিযোগ সেই সময় অতর্কিত তৃণমূল সমর্থকরা তারা হামলা চালায় এবং তাদেরকে মারধর করে এবং তাদের বেশ কয়েকটি বাইক ভাঙচুর করে এবং এই পরিস্থিতি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং বিজেপি কর্মীদের অভিযোগ যে তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে, যে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের লোকজন হামলা চালিয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে একটা বৈঠক করা হয়েছিল তাদের দলীয় কার্যালয়ে। সেই সময় কিছু তৃণমূল সমর্থক ছুটে আসে, এসে তাদেরকে মারধর করে এবং বাইক ভাঙচুর করে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। ঘটনার তদন্তে মিনাখা থানার পুলিশ। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তৃণমূলের পক্ষ থেকেই এই হামলা চালানো হয়েছে এবং বেশ কয়েকটি বাইকে ভাঙচুর করা হয়েছে, কিন্তু কারণটা কি কারণে হামলা চালানো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু বিজেপির সুনির্দিষ্ট অভিযোগ যে তৃণমূল সমর্থকরা এই হামলার সঙ্গে জড়িত। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙচুরের ছবিতেই তা স্পষ্ট। মিনাখায় বিজেপির পার্টি অফিসে হামলার ঘটনা ঘটে। বিজেপির পার্টি অফিসে যখন বৈঠক চলছিল সেই সময় তৃণমূল হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ করছে বিজেপি। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে এমন অভিযোগ এবং বাইক ভাঙচুর করা হয়েছে। মিনাখার বামনপুকুরে ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ এসে পৌঁছেছে কিনা, কি পদক্ষেপ, ঠিক কি ঘটনা ঘটে জানাও সমীরণ।
আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের সামনে রেখেছি ভাইরাল হওয়া সেই ভিডিও। মিনাখায় বিজেপির পার্টি অফিসে হামলার ঘটনা ঘটেছে। বিজেপির পার্টি অফিসে যখন বিজেপির নেতা কর্মীরা বৈঠক করছিলেন সেই সময়ই হামলার ঘটনা ঘটে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাইকও ভাঙচুর করা হয়েছে। ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে মিনাখার বামুনপুকুরে। মিনাখার বামুনপুকুরে যে উত্তেজনা, ভাইরাল হওয়া সেই ভিডিওর ছবি রেখেছি আপনাদের সামনে। তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, বিজেপির নেতারা বৈঠক করছিল, সেই সময় কারা হামলা চালায়, বিজেপি কি অভিযোগ করছে, কেন হামলার ঘটনা ঘটলো? দেখো, হামলার কারণ স্পষ্ট নয়, কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে মিনাখায় তারা যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনের জন্য তারা মিনাখায় সংগঠন মজবুত করছিল, আর সেই কারণে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিষয়টি চক্ষুশূল হয়ে ওঠে এবং সেই কারণেই তৃণমূল সমর্থকরা তাদের বৈঠক চলছে খবর পেয়ে অতর্কিতে হামলা চালায় এবং তাদেরকে মারধর করে, তাদের বাইক ভাঙচুর করে এবং এই ঘটনায় তাদের কয়েকজন জখম হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তৃণমূলের বেশ কিছু সমর্থক তারা চড়াও হয় তাদের কার্যালয়ে এবং বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়েছে, কিন্তু মারধরের ঘটনা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিনাখার বামুনপুকুরে দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীরা বৈঠক করছিল, সেই সময় অতর্কিত তৃণমূল সমর্থকরা হামলা চালায় এবং তখনই এই ঘটনা ঘটে। সঙ্গে রাখো। মিনাখার বামুনপুকুরে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ সেখানে বিজেপির কার্যালয়, সেই কার্যালয়ে বৈঠক চলছিল, বিজেপি কর্মীরা বৈঠক করছিলেন, আর বৈঠক চলাকালীনই হামলার ঘটনা ঘটলো। তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় অভিযোগ তুলছে বিজেপি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, তবে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হচ্ছে না। তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠছে যে তৃণমূল কর্মীরা এভাবে হামলা চালিয়েছে যখন বিজেপি কর্মীরা বৈঠক চলছিল এবং বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে, বাইক ভাঙচুরও হয়েছে। সমীরণ পাল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সমীরণ, যে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ, তারা কোথায় রয়েছে এই মুহূর্তে? এখনো পর্যন্ত সেভাবে স্পষ্ট নয় কতজন আহত হচ্ছে এবং তারা কোথায় রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে বামুনপুকুরে বিজেপি দলীয় কার্যালয়, সেখানে বৈঠক হচ্ছিল। বৈঠক চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে অতর্কিতে হামলা চালানো হয়, বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং কর্মীদেরকে মারধর করা হয়, এমনটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ। যেহেতু মিনাখা বিধানসভা, সেখানে বিজেপির কর্মীরা তারা যেহেতু উজ্জীবিত হচ্ছে সামনে নির্বাচন এবং সেই কারণে তাদের যে সমস্ত কার্যকলাপ, সেই দলীয় কার্যালয় আটকানোর জন্য বারবার তৃণমূলের পক্ষ থেকে নানা রকম হুমকি দেওয়ার অভিযোগ উঠছিল বিজেপির পক্ষ থেকে। আর সেই কারণে আজকে বামুনপুকুরে যখন তারা দলীয় বৈঠক করছিল, সেই বৈঠকের খবর পেয়ে তৃণমূল সমর্থকরা বিজেপি কর্মীদের উপর চড়াও হয়, অতর্কিতে চড়াও হয়, তাদেরকে মারধর করে এবং তাদের বাইক ভাঙচুর করে, এমনটাই জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।